আজ তৃতীয় দিনে মাকে রাত 10টার পরে এই ভোগ নিবেদন করুন। একটা পান পাতা নিন, পান পাতাতে 2টো হলুদের গাঁট নিন, 2টো সুপারি নিন, 2টো লবঙ্গ নিন আর 2টো এলাচ নিন। আপনার ঘরের মন্দিরেই এটা আপনি করতে পারেন। যদি পারেন আশেপাশে কোনো দুর্গা মন্দিরে করে আসতে পারেন, কিন্তু না থাকলে দরকার নেই, আপনার ঘরের মন্দিরে আপনি এটা করতে পারেন। এটা মাকে ভোগ নিবেদন করার পরে সেখানেই বসে আপনি সিদ্ধকুঞ্জিকা স্তোত্র পাঠ করুন। দুর্গা সপ্তশতীর একদম লাস্টের অধ্যায়ে আছে সিদ্ধকুঞ্জিকা স্তোত্র। সপ্তশতী না থাকলে শ্রী শ্রী চণ্ডীতেও একদম শেষে আছে সিদ্ধকুঞ্জিকা স্তোত্র। এই কয়েকটা দিন আপনি পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রোজ রাতে সিদ্ধকুঞ্জিকা স্তোত্র পাঠ করুন আর দেখুন আপনার জীবনে মিরাকল। জয় মা দুর্গা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। ভিডিওটি সাবস্ক্রাইব আর লাইক করে যাবেন।